হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু কম বেশি সবাই স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকি, কিন্তু হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার অথবা ইমোতে কিন্তু আমরা অনেকের সঙ্গে কথা বলে থাকি বা আমাদের গ্যালারিতে কিছু গুরুত্বপূর্ণ ফটো থেকে থাকে বা ভিডিও থেকে থাকে। অনেক সময় আমাদের ফোনটি যখন আমাদের কোনো বন্ধু বান্ধব বা আমরা বাসায় রেখে যাই, অনেকেই কিন্তু আমাদের ফোনগুলো চেক করতে পারে যে আমি কার সঙ্গে কথা বলি, কী কথা বলি, সেগুলো কিন্তু তারা দেখতে যেতে পারে। অথবা আপনি কিছুক্ষণের জন্য আপনার ফোনটি আপনার বন্ধুর কাছে রেখে বাইরেও যেতে পারেন, সে আপনার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে দেখে নিতে পারে যে আপনি কার সাথে চ্যাট করেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় অনেক ধরনের ঝামেলায় পড়তে পারেন, বা এমন কোনো একটা পরিবেশের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন যেখানে আপনার এই অ্যাপসগুলো হাইড করার দরকার আছে বা লক্স করার দরকার আছে, কিন্তু অনেক সময় কিন্তু আমরা এগুলো করতে পারি না বা জানি। আজকে আপনাদের এমন কিছু মজার সিস্টেম শেখাবো যার মাধ্যম দিয়ে আপনি ছাড়া আপনার ফোনের দ্বিতীয় কোনো ব্যক্তি কোনো মেসেঞ্জার, কোনো অ্যাপস ওপেন করতে পারবে না। যে অ্যাপসটি ওপেন করতে চাবে সেখানে আপনার পারমিশন ছাড়া কোনো অ্যাপস ওপেন হবে না। এখন আমি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো বা শেখাবো। আপনি দেখতে পাচ্ছেন আমরা এর জন্য একটি সফটওয়্যার ব্যবহার করব। আপনি দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে এরকমটি একটি ফিগার চলে এসেছে। আপনার এখানে দুইটি অপশান দেখতে পাচ্ছেন, একটা হলো অ্যাপ হাইড অ্যাপস আর একটা হলো অ্যাপস লক। এই দুইটি কিন্তু দুই কাজ করে। একটি হলো দিয়ে আপনি যে কোনো অ্যাপস হাইড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসে যদি আমি হাইড করার চেষ্টা করি, তাহলে আমি যদি এখান থেকে আমার ফেসবুক মেসেঞ্জারটা হাইড করে দিই, আমি চাই না যে ফেসবুক মেসেঞ্জারটা কেউ দেখুক। এখন আমি যদি এখানে হাইডে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হাইড হয়ে গেছে। এখন আমি আমার ফেসবুক মেসেঞ্জারটি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু কোথাও ফেসবুক মেসেঞ্জারটি নাই, ঠিক সেভাবে কিন্তু হাইড হয়ে গেছে। এখন কেউ যদি আমার ফোনটি নিয়ে দেখে, তা কিন্তু সে বুঝতে পারবে না যে আমার ফোনে মেসেঞ্জার আছে, কিন্তু সেটা হাইড করা রয়েছে। এখন আপনি যদি হাইডটা খুলতে চান, খুবই সিম্পলভাবে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার হাইডটা কিন্তু খুলে গেছে। আপনারা এখন যদি আপনারা খেয়াল করেন বা লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মেসেঞ্জারটি অ্যাপস রয়েছে ফেসবুক মেসেঞ্জার, এখানে কিন্তু চলে এসেছে। এখন আমাদের মাঝে এমনও অনেক ব্যক্তি রয়েছে যারা এই অ্যাপসটি সম্পর্কে জানে। এখন তারা হয়তো বা জানে যে অ্যাপসটি দিয়ে কীভাবে হাইডটা খুলতে হয়। আপনি হয়তো বা কোনো একটি মেসেঞ্জার হাইড করে রাখলেন, সে কিন্তু ইচ্ছে করে এটা খুলতে পারবে। এখন আপনারা এখানে যে কাজটি করতে পারবেন, হাইডে ক্লিক করবেন, তারপর এখানে গিয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, সেটিং অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনেবল পাসওয়ার্ড বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে একটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে কি হবে, এরকমটা আসবে। আপনার ইচ্ছে করলে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতেও পারেন, নাও পারেন। যদি না দিতে চান, এখানে ক্রস চিহ্নতে ক্লিক করলে এটা কেটে যাবে। তারপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে কি হবে, যে আপনি এখন যদি কোনো একটি অ্যাপস যদি এখান থেকে হাইড করেন, আমি ফেসবুকটা হাইড করলাম, আপনি দেখতে পাচ্ছেন হাইড হয়ে গেছে। এখন আমি যদি ব্যাকে চলে আসি, কোনো ব্যক্তি যদি সে হাইড সিস্টেমটি জেনেও থাকে, এখানে ক্লিক করার পর কিন্তু আর খুলতে পারবে না। এখানে কিন্তু আপনি যদি ফুল পাসওয়ার্ড দেন, সেটা কিন্তু এখানে কাজ করবে না। আপনাকে সঠিক পাসওয়ার্ডটি দিতে হবে, তারপরে কিন্তু আপনি এই হাইডটা খুলবেন। মানে কোনো ব্যক্তি যদি জেনেও যায় যে আপনার ফোনে কোনো কিছু হাইড করা আছে, সে কিন্তু কখনোই এই হাইডটা খুলতে পারবে না। যদি আপনি সঠিক কিপারটি দেন, তারপর এখানে ক্লিক করলে কিন্তু হাইডটা খুলে যাবে। এখানে লক ঠিক একই কোয়ালিটিতে আপনি লক করতে পারবেন। লকে ক্লিক করবেন। এখানে আমি যদি আমার মেসেঞ্জার, তারপর এখানে যদি আমি ইমোটা সিলেক্ট করে দিই, এখানে ক্লিক করলাম। এখানে নতুন করে এটাও আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে হবে। আপনি ইচ্ছে করলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি এটাকে আলাদা আলাদা পাসওয়ার্ড দিলাম। দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু লক হয়ে গেল। তারপর এরকমটা আসলে এখানে একটু ক্লিক করবেন। করার পর আপনাদের উপরের দিকে একটা অপশান চলে আসবে, আপনাদের সেই অপশানটি একটু ইনেবল করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন, তারপর এখানে কন্টিনিউ করে দেবেন। তারপর আমরা যদি এখন ব্যাকে চলে আসি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ফেসবুক মেসেঞ্জারটি রয়েছে। আমি যদি এটাকে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি পাসওয়ার্ড। এখন আমি যদি এখানে এই পাসওয়ার্ডটি প্রবেশ করাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হবে না। এখন আমি এখানে সঠিক পাসওয়ার্ডটি যখন প্রবেশ করব, তখনই কিন্তু আমার মেসেঞ্জারটি ওপেন হবে, তার আগে হবে না। মানে এটি খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। আপনারা যদি আপনাদের ফোনে রাখেন, তাহলে হয়তো বা বিশেষ কোনো বিপদের হাত থেকে আপনারা অনেক বাঁচবেন। এখন আমি দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপসটি পাবেন বা কীভাবে এই অ্যাপসটি সেটিং করবেন। কারণ এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেটা আপনাদের একটু দেখতে হবে। কারণ এর জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। যদি এই অ্যাপসটি ডাউনলোড করতে অসক্ষম হন বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনার এখানে আসবেন। এখানে এসে লিখবেন যে এফএক্স লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এখানে এফএক্স লাঞ্চার বলে একটা অপশান রয়েছে। এখানে ক্লিক করলে আপনারা এই লাঞ্চারটি পেয়ে যাবেন, একদম সঠিকটা। তারপর এখান থেকে প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে একটু ভালো করে দেখতে হবে, কারণ এখানে কয়েকটি সেটিংয়ের বিষয় রয়েছে, যে সেটিংগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম অপশান আসবে, আপনারা এখানে ক্লিক করবেন।
এই উপরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আরেকটা অপশান চলে আসবে, আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসবে, একটা একটু কেটে দিবেন। তারপর এখান থেকে এটাতে ক্লিক করবেন। করার পর আপনাদের মাঝে এখানে আরেকটা অপশান আসবে, যেটা আপনাদেরকে সেটিং করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে এটাতে ক্লিক করবেন এফেক্ট লঞ্চারে। তারপর আপনার এটা রেডি। এখন আপনার ফোনে যখন থাকবে কেউ কিন্তু বুঝতেও পারবে না। আপনি দেখতে পাচ্ছেন আমার ফোন যেমন ছিল ঠিক সেমনই আছে। এখন আপনি যদি এখানে সেট করতে চান, অ্যাপসটি ওপেন করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইড অ্যাপস, লক অ্যাপস, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেভাবে এখান থেকে করবেন। তবে আমি আবারও একটু দেখাই দিই, যদি আপনারা হাইডের পাসওয়ার্ডটি যদি সেট করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই গিয়ার বক্সে ক্লিক করে এটাকে ইনেবল করতে হবে। আর যদি কেউ না করতে চান কোনো সমস্যা নেই, আপনারা যেভাবে খুশি সেভাবে আপনাদের ফোনে চালাতে পারেন। তবে এটা খুব ভালো একটি অ্যাপ, যেটা প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে দরকার রয়েছে। আপনাদের ফোনে রাখলে তেমন কোনো ক্ষতি হবে না, কারণ এখানে এমন কোনো পারমিশন নাই যা আপনার ক্ষতি করবে। তবে অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন বিশেষ কোনো সমস্যার হাত থেকে বাঁচার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের পার্সোনাল ফেসবুক লিঙ্ক থাকবে, আপনারা দয়া করে আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদেরকে মেসেঞ্জারে জানাতে পারেন। ধন্যবাদ।